দেখো আজ বানাবো গাঠি কচু আলু দিয়ে রুই মাছ। তো গাঠি কচু আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর মাছগুলোকেও ভেজে নিয়েছি ফার্স্টে। তোমাদেরকে আর মাছটা ভাজা দেখাইনি। তো ওই তেলেতেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, তারপরেই দিয়ে দিলাম গাঠি কচু আর আলুটা। এখানে আমি একটা আলু নিয়েছি, যে একটু পাতলা পাতলা করে কেটেছি, আর বেশ কিছুটা গাঠি কচু নিয়েছি। তো গাঠি কচু আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আলুটা একটু পাতলা আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গাঠি কচু শক্ত থেকে যায়, তার জন্যে এখানে কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে দুটোকেই। তো বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি আলু আর গাঠি কচুটাকে ভেজে নিচ্ছি। তো 2 মিনিট ধরে ভাজার পরে দেখো গাঠি কচু আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। তো টমেটোটাকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো ওই গাঠি কচু আলুর মধ্যেই দিয়ে দিলাম। আর এটাতে তো লবণ দেয়া আছে, তার জন্যে টমেটোটা তাড়াতাড়ি গলতে সুবিধা হবে। তো দেখো আলু গাঠি কচুর মধ্যে টমেটোটা ভালো করে গলে এসছে, বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যারা কাঁচা লঙ্কা খেতে চাও তারা কাঁচা লঙ্কা দিয়ে করবে। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা দিয়ে আমার একটু টাইম ধরে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, আর এই মশলা থেকে তেলও ছাড়তে আরম্ভ করেছে। তারপরেই আমি দিয়ে দিলাম যতটা পরিমাণে ঝোল রাখবো, জল অ্যাড করে দিলাম। তো এইবার তোমরা তোমাদের মতন জল অ্যাড করবে। এখানে আমি অল্প জলই অ্যাড করেছি, যেহেতু ঝোলটা খুব পাতলা ভালো লাগবে না, আর একটু মাখা মাখা হবে। তো ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতন ফুটতে দিয়েছি। তো দেখো ঢাকনা খুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না। আলু তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গাঠি কচুটা একটু দেরি হয়। তো দেখো গাঠি কচুও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তা আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। গাঠি কচুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে, সমস্ত মাছ। একটা মাছ এখানে ভেঙে গেছে আমার একটু ভাজতে গিয়ে। তো দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, খুব বেশি ঝোল হয়নি। তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করো।